আন্দোলনে অংশ নিয়েছে, ওই আবেগের জায়গাটা ধীরে ধীরে নষ্ট করতেছে তানভীর, এনসিপি তানভীর অথবা উপদেষ্টা আছে মহিউদ্দিন পিএস, এরাই তো আমাদেরকে, তাই না? মানুষ যখন দেখছে সচিবালয় কেন্দ্রিক লবি নিয়োগ বাণিজ্য জেলা পর্যায়ে, জেলা পরিষদ পর্যায়ে, হ্যাঁ, টানেন উপাদানগুলো লুটপাট করা, তখন মানুষ আস্তে আস্তে এটাকে অপছন্দের জায়গায় নিয়েছে। এখন জুলাইয়ের কথা বললে একটা তোপের মুখে পড়বে, সাইবার হ্যারাসমেন্টের শিকার। তাহলে এই জনগণেরই ধরেন 98% জুলাইয়ের মধ্যে ছিল, তাই না? জুলাইকে আবার নিয়ে এসেছে সবাই মিলে। সেখানে অন্তত অর্ধেক মানুষ আজকে জুলাই এর আবেগের কথা বললে পারছিল না। কেন করছে? কারণ জুলাই মানুষকে ন্যায় বিচার দিবে এরকম একটা প্রতিশ্রুতি ছিল। সেই ন্যায় বিচারটা এই জুলাই আমাদেরকে এনে দিতে পারে না। দেখেন যে ছেলে পেলে গুলো লুটপাটের খবর বের হবে একটা না একটা, এদের কাউকেই আইনের আওতায় নিয়ে আসে। এদের ইচ্ছা হয়েছে একজন বাড়ির সামনে মব সৃষ্টি করছে, তারপরে চাঁদাবাজি করছে, আওয়ামী লীগের দূষণ খেতাব দিয়ে অর্থ আকর্ষণের চেষ্টা করছে। প্রমাণ হলো, প্রকাশিত হলো, হাতে হাতে ধরলো পুলিশ, ঠান্ডার মাস দিয়ে ছাড়াই আনছে। তো এগুলো যখন ঘটছে মানুষ দেখছে যে এদের কারো অনুচার নাই। এদের ইচ্ছা হয়েছে বিয়ে বাড়িতে এরা হাজির হয়ে গেছে, কি টাকা লাগবে, টাকা না দিলে তুমি আওয়ামী লীগের দোষর হয়ে যাচ্ছে। তো কারো তো বিচার হচ্ছে না। প্রকাশিত হলো দুদক তদন্ত করতেছে এনসিপি তানভীরের বিরুদ্ধে, তাই না? যে ও পাঠ্যপুস্তক প্রকাশে কয়েকশো কোটি টাকা জালিয়াতি করছে, তাই না? এটা যখন প্রকাশিত হলো দুদকে নাড়াচাড়া হচ্ছে, তাহলে এই ধরনের অভিযোগ ওটা আগে পরে কি হয়, তার সেজন্য দেশের বাহিরে না পালায় আটক করা হয়। সে আটকটা করা হলো কি? আটক তো করা হয়নি। তাহলে এদেরকে ধরার কেউ নাই, এরকম হচ্ছে, তাই না? যখন দেখবেন যে আবার তো কয়েকশো কোটি টাকা একটা বিষয় আছে, যখন চলে যাবে তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহজ সরল ভাষায় বলবে আমরা ইন্টারপোল জারি করে তাকে নিয়ে আসবো। তো চোর পালালে বুদ্ধি বাড়ায় তো লাভ নেই। মানুষ জুলাই পরবর্তী সময়ে দেখতো ন্যায় বিচার আনছে, চাঁদাবাজির বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থাপনা নিত, সরকারের